আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির গরু তো সকাল সকাল বের করে নিয়েছে, বের করে গরুটাকে গোসল করাচ্ছে। তো কুরবানির আগে তো গরু গোসল করাতে হয়, গোসল করিয়ে নিলাম। তো সকালবেলা আমাদের মিষ্টি জাতীয় জিনিস সেমাইটা তো থাকতেই হবে, সেমাই রান্না করে নিলাম। তো একটু পরিমাণে বেশি করে রান্না করেছি, যারা কষাই আছেন তাদের জন্য সকালবেলা তো অবশ্যই নাস্তা দিতে হবে। তো লাচ্ছা সেমাইটা আমি ভিজিয়ে নিলাম। তো বন্ধুরা, ঈদের দিন থেকে শুরু করে প্রচুর ব্যস্ত ছিলাম, এজন্য কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি, ভিডিওটা ছাড়ারও সময় পাইনি। ঈদ নিয়ে সব কিছু মিলিয়ে বেড়াতে যাওয়া আর ভয়েস দেওয়া হয়নি, তো ভিডিওটাও দেওয়া হয়নি। তো সকালবেলা এক খালাকে দিয়ে সব ধরনের মশলাগুলো আমি বেটে নিয়েছি, বাটায় ফেলাইছি। তো আমাদের মুন্সিগঞ্জের সবচেয়ে বিখ্যাত মশলা হলো ছাক, সেই শাক বাটাকেও আমি বেটে নিয়েছি। এখানে আদা রসুন এবং জিরা ধনিয়া গুঁড়ো সব মিলিয়ে বেটে নিয়েছি। হাতে বাটা মশলা কিন্তু গরুর মাংস রান্না করলে দারুণ লাগে। তো এখানে আমাদের কষায়ের অলরেডি গরু কাটা হয়ে গেছে। তো এখানে আমি গোশগুলোকে ধুয়ে নিয়েছি রান্নার জন্য, কিছু লোকজনও খাবে, প্রায় 8-10 কেজির মতন গোশ নিয়েছি। তো এখানে হাতে বাটা মশলাগুলো দিয়ে কিন্তু আমি মাংসগুলো রান্না করব। আগে আমাদের মা চাচি খালারা কিন্তু এভাবে হাতে বাটা মশলা দিয়ে রান্না করেছে, আর আমরা তো এখন একদম মেশিনে সব কিছু করতে চাই, কিন্তু ওরকম স্বাদ হয় না। তো আমি ওইভাবেই সব ধরনের মশলাগুলো হাতে বেটে নিয়েছি। আর ধনিয়াটা কিন্তু বাটা যায় না, খুবই হার্ড। তো ধনিয়াটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। আর সব ধরনের মশলাগুলো হাতে বাটা হয়েছে। হাতে বাটা মশলা দিয়ে মাংসটা যদি মাখায়া রান্না করি তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা মুন্সিগঞ্জের মানুষ, তাজা তাজা গোশটাকে আমরা বেশি হাতে মেখে রান্না করি। আর সরিষা তেল তো অবশ্যই দিতে হবে, এটা থাকতেই হবে। আর এমনিতেও আমি সবসময় ন্যাচারাল ঘানি ভাঙা সরিষা তেল খাই। তো গরুর মাংসতে একটু সরিষা তেল দিয়ে আমি মেখে নেব, আধা ঘন্টা এখানে ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি একটু সরিষা তেল গরম করে দিয়ে ওখানে মাংসটাকে আমি ছেড়ে দেব। তো এইভাবে যদি রান্না করি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে। আরেকটা কথা, আমি কিন্তু মানুষকে গোশ বিতরণ করার ভিডিওটা দেখাইনি, আবার মনে মনে কিছু ভাববেন না যে আপু মানুষকে তো গোশ বিতরণ করেননি। করেছি আপু, কিন্তু ওটা আমি দেখাইনি। অনেকে অনেক কিছু ভাবতে পারেন যে এটাকেও কি দেখাতে হয়, এজন্য ওটা আমি দেখালাম না। তবে যাই হোক, এখানে আমি তেলটা কিন্তু গরম করে দিতে হবে। তেলটা যদি গরম করে দেন তাহলে সরিষা তেলের গন্ধটা আসবে না। আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আমাদের মুন্সিগঞ্জের মানুষ রান্না বাড়ায় কিন্তু ভাই এক্সপার্ট, কিন্তু বলবেন না যে নিজেরা নিজেদের গর্ব করেন। আমরা খেতেও পছন্দ করি এবং মানুষকে খাওয়াতেও পছন্দ করি। তো মাংসটা কষানো হয়ে গেছে, আর এখানে বট নেওয়া, বট বলেন ভুঁড়ি বলেন যেটাই, এটাকে একটু পরিষ্কার করে নেওয়া হলো। তো আমাদের বিখ্যাত মুন্সিগঞ্জের ছাক বাটা, আমি কিন্তু এখন ছাক বাটাটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ছাক বাটা না দিলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না। আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি, এখনও বলছি, আমাদের মুন্সিগঞ্জের বিখ্যাত হলো ছাক বাটা। মাছ মাংসতে তো আমাদের থাকতেই হবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ফলো দিবেন। আল্লাহ হাফেজ।